রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে তৃতীয় দিনের সংলাপে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন, জেলা সমন্বয় কাউন্সিল ও জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে হয় আলোচনা। মঙ্গলবার দ্বিতীয় দিনের আলোচনায় না এলেও তৃতীয় দিনে নায়েবে আমির সহ অংশ নেন জামায়াতের ৩ জন। নেতারা জানান, প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের সঙ্গে আলোচনা করায় প্রতীকী প্রতিবাদ হিসেবে মঙ্গলবার আলোচনায় আসেননি তারা। আমাদের এই ধারণা হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছে, সে কারণে প্রতীকী প্রতিবাদ হিসাবে আমরা গতকাল আসিনি। এদিনের বৈঠকে সবচেয়ে গুরুত্ব পায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল। এনসিসি নামে স্বতন্ত্র বোর্ডের মাধ্যমে নির্বাচন কমিশন, প্রধান বিচারপতি নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন সহ সাংবিধানিক পদে নিয়োগ দেওয়ার প্রস্তাব। এনসিপি, জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ দল এতে সমর্থন জানায়। ফোরামের কাছে যেই রাজনৈতিক দলগুলো বিরোধিতা করেছেন তাদের কাছে অনুরোধ করেছিলাম, আহ্বান জানিয়েছিলাম জাতির স্বার্থে, গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে আমরা যাতে নীতিগত জায়গায় একটা ঐক্যমতে আসতে পারি আজকের মধ্যেই। কিন্তু এটা হতাশাজনক যে আমরা আজকে এটা আসতে পারিনি। মোর দেন 3/4, 4 ভাগে 3 ভাগে নীতিগতভাবে এটার সাথে একমত হয়েছে। তবে আমরা চেষ্টা করছি আরও কনসেনসাস কিভাবে আনা যায় আলাপ করার জন্য। যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে, ডিফারেন্স থাকবে, আমরা সেই জন্য বলেছি ওগুলা ডিফারেন্স সহ, নোট সহ গণভোটের জন্য দিয়ে দেওয়া। জবাবদিহিতা না থাকার যুক্তি তুলে ধরে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে বিরোধিতা করছে বিএনপি সহ সমমনা কয়েকটি দল। এত দায়িত্ব, এত ক্ষমতা, এত নিয়ম, কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? জবাবদিহিতা আছে? নাই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। তবে প্রস্তাবিত এনসিসির ৯ সদস্যের অধিকাংশই জনপ্রতিনিধি হওয়ায় তারা জবাবদিহিতার বাইরে থাকবেন না বলে আশ্বস্ত করেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। একটি দলের ক্ষেত্রে নীতিগত কিছু মত পার্থক্য থাকলেও আমরা দেখতে পাই যে তারা মনে করেন, বা অনেকেই মনে করেন, অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি সাংবিধানিক ব্যবস্থা থাকা দরকার। কেবলমাত্র প্রধান বিচারপতি ছাড়া প্রত্যেকেই নির্বাচিত প্রতিনিধি, ফলে তাদের জবাবদিহিতা নিঃসন্দেহে যাদের হাতে নির্বাচিত হয়েছেন তাদের কাছে থাকছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে বলেও জানায় ঐক্যমত্য কমিশন। এছাড়া প্রথম দ্বিতীয় দিনের অমীমাংসিত বিষয়গুলো আগামী সপ্তাহে আলোচনার কথা রয়েছে। মনে রাখতে হবে আমাদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রত্যেকটি সদস্য কেবলমাত্র